তো নমস্কার বন্ধুরা, রাধে রাধে সবাইকে। তো এখন আমরা সবাই জানি যে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি, মানে যুদ্ধ হচ্ছে। তো সেই জন্য আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি যে আমাদের দেশটাকে যারা রক্ষা করছে, যেমন বিএসএফ, সিআরপিএফ, আর্মি, এয়ারফোর্স বা আদার্স যে বিভিন্ন ফোর্স যারাই আছে, তো সকলের জন্য দয়া করে একটু প্রার্থনা করবেন যাতে তারা খুব নিজেকে সেফ রেখে যাতে যুদ্ধটা করতে পারে এবং তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয়। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, তো তারা যাতে খুব সুস্থ মতো যুদ্ধে সফল হয়ে তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয়। তো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, কেন আজকে তারা দেশটাকে রক্ষা করছে বলেই আজকে আমরা এখানে ভালো মতন আমি ভিডিও বানাচ্ছি, একটা ভিডিও বানাতে পারছি, বা আপনি যেমন এই ভিডিওটা এখন দেখছেন। তো তার জন্যই ওনারা আছে বলেই কিন্তু আমরা ঠিকঠাকভাবে সব কিছু করতে পারছি। তো তো আজকের ভিডিওতে আমি যেটা মেইনলি বলবো, তো সেটা হচ্ছে যে আমি আজকে আমার একটু ইন্ট্রোডাকশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আমাকে পার্সোনালি চেনে তো তারা আমার সম্পর্কে অবশ্যই জানে, কিন্তু যারা নতুন যারা আমাকে চেনে না, তো তাদের জন্য আমি বলছি। আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টের দিনাটা সাব ডিভিশনের সিতাই ব্লকে। আমি বর্তমানে শিলিগুড়িতে, যেহেতু একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, তাই জন্য ওই ওয়ার্ক পারপোজে আমি শিলিগুড়িতে অনেক বছর থেকে শিলিগুড়িতে আছি। বলতে গেলে প্রায় 2018 থেকে আমি পার্মানেন্টলি শিলিগুড়িতেই আছি। তো এবার আমার বিয়ে হয় 2018-তে। তো আমি তখন থেকে বলতে গেলে শিলিগুড়িতেই আছি। এবার আমি আমি যেখানে থাকি আমার এখান থেকে আমার শ্বশুরবাড়ি মোটামুটি কত ওই 2.5 কিলোমিটার হবে। আমার শ্বশুরবাড়ির পাশে হচ্ছে আমার দাদার বাড়ি আছে, আমার মামার বাড়ি, 2টা মামার বাড়ি আছে। তো এবার বর্তমানে আমি একাই ভিডিও করছি, কারণ আমার ওয়াইফ এবং আমার মেয়ে দুইজনেই মানে আমার শ্বশুরবাড়িতে আছে, আমার বউ তার বাপের বাড়িতে আছে। সেটার একটা কারণ হচ্ছে যে আমার শাশুড়ি মায়ের শরীর খুব একটা ভালো নেই, মোটামুটি এই 4 মাসের মতন হয়েছে। শারীরিক অবস্থা খুব একটা ভালো না। ব্যাঙ্গালোরেও নিয়ে যাওয়া হয়েছিল ট্রিটমেন্টের জন্য, তো সেখানে ট্রিটমেন্ট একটা হয়েছে, হার্টের একটু প্রবলেম আছে। তারপরে আবার এখন বর্তমানে শিলিগুড়িতে ট্রিটমেন্ট চলছে, নার্ভের সমস্যা দেখা গেছে। তো এখন ভগবানের আশীর্বাদে ধীরে 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 রিকভার হচ্ছে। তো আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন আমার ওয়াইফ এবং আমার যে মেয়ে যখন আবার এখানে আসবে। তো বর্তমানে যে এই যে আমার যে এখন আমি অ্যাকচুয়ালি কাজ মোটামুটি 9টার দিকে ডিউটি জয়েন করি, আর এদিকে 7টা পর্যন্ত ডিউটি। তো রান্নাবাড়ি করা আমার পক্ষে অ্যাকচুয়ালি খুব টাফ হয়ে যায়। তার জন্য আমি যেহেতু আমাদের যেই সাইড আছে সেই সাইডে আমাদের ওখানে মেস আছে, তো সেই মেসে আমি ব্রেকফাস্ট এবং লাঞ্চ করি, আর রাত্রেরটা আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েই খেয়ে আসি। তো এইরকমভাবে আমার বর্তমান রেগুলার প্রত্যেকটা দিন এইভাবে আর কি চলছে। তার ফাঁকে বাকি কাজ যা আছে সেটা তো করতে হবে, ডিউটি যা আছে করতেই হবে। এখন মোটামুটি রাত্রি কটা, 9:30 মতন বাজে আমি যে ভিডিওটা করছি এখন। তো তো এই হলো আমার মোটামুটি একটা খুব ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন। আর আমার নাম যদি বলেন, তো যেটা আমার প্রোফাইল আছে মিঠুন বর্মন আমার নাম। আর আমি যাই হোক, এটা আমি সোশ্যাল মিডিয়াতে যেহেতু এই ভিডিওটা আপলোড করব, তার জন্য আমি সবাইকে আমার তরফ থেকে আমি একটা রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট এটা সবার রিকোয়েস্ট কাউকে এটা করার দরকার নেই, সবার নিজের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে
আপনারা জলটাকে একটু খুব মানে যতটুকু আপনাদের প্রয়োজন ঠিক ততটুকুই ইউজ করবেন, মানে প্রয়োজনের অতিরিক্ত জল ইউজ করবেন, মানে জলটাকে আমি বলছি যে জল মানে আননেসেসারি ইউজ করবেন না, মানে জলের ওয়েস্টেজ করবেন না, কারণ জলটা কিন্তু আমাদের মানে খুবই একটা ইম্পর্টেন্ট মানে জিনিস। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছি তারা জলের প্রবলেমটা খুব একটা বুঝতে পারি না। এই জলের প্রবলেমটা আমরা বুঝতে পারি কখন, যখন আপনারা যখন যাবেন সাউথের দিকে, যেমন আমি যদি বলি চেন্নাই, তারপরে হচ্ছে তামিলনাড়ু, কেরালা, এইসব কিন্তু মানে এইসব জায়গাতে কর্ণাটক, ঠিক আছে, এইসব জায়গাতে জলের মানে খুবই প্রবলেম। তো ওরা জলকে মানে যথেষ্ট মানে গুরুত্ব দিয়ে ইউজ করুন, যতটুকু প্রয়োজন ততটুকু। আর এই জলের যে প্রবলেমটা, আমি সেখানে ব্যাঙ্গালোরে যেহেতু ছিলাম মোটামুটি 2016 থেকে 2018 পর্যন্ত, তো সেখানে আমি জলের প্রবলেমটা দেখার ওখানেই আমি ফেস করেছি প্রথম যে জলের প্রবলেম। তো ওই জন্য আপনাদেরও আমি রিকোয়েস্ট করছি জলটা যতটা পারবেন জলটা সেভ করবেন। এতদিন তো আমরা শুধু বইয়ে সেটা পড়েছি যে জল বাঁচান, জলই জীবন। তো অ্যাকচুয়ালি শুধু বইয়ের পাতায় সেটা থাকলে তো হবে না, এটা আমাদেরকে বাস্তবে সেটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই কারা করবে? আমরাই করব। তো জলটা দয়া করে একটু সেভাবে ইউজ করবেন, যতটা আপনাদের প্রয়োজন ঠিক ততটাই করবেন, আননেসেসারি জলকে ওয়েস্টেজ করবেন না। তো এই বলে আমি আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ধন্যবাদ।